المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك وزيد على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল, যে আমলকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওইটি হলো সর্বদা যে আমলটি করা হয় যদিও পরিমাণে সংখ্যায় কম হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই আমলটি সবচেয়ে প্রিয় যেটি সর্বদা করা হয় যদিও এটি কম হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামত ভোগ করার পরেও কখনো একজন মুমিনের উচিত নয় যে সে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য অবসর নেবে এবং সে ছুটিতে যে অবসর নেবে বা আজকে ক্লান্ত অবসর নেবে। বরং একজন মুমিনের অবশ্যই কর্তব্য হলো যে যতদিন জীবিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর ইবাদত করে যাবে, আল্লাহর সন্তোষমূলক কাজ করে যাবে। তার জন্য কখনো ছুটি নেই, ছুটি হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এই ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতির ব্যাখ্যায় বলেন যে এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ, একজন আল্লাহর বান্দা আল্লাহকে সর্বদা অনুসরণ করবে, কখনো সে তার কুফরি করবে না। আল্লাহকে সর্বদা স্মরণ করবে, কখনো তাকে বলবে না। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, কখনো তার নাফরমানি করবে না, অকৃতজ্ঞ হবে না। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাকে নির্দেশ করে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনি আপনার প্রভুর ইবাদত করুন যেই পর্যন্ত আপনি পৃথিবীতে জীবন যাপন করেন, যতদিন আপনার মৃত্যু না হয়। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল লি আমালিল মুমিন আজালান দুনাল মাউত, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আমলের ইবাদতের কোনো নির্দিষ্ট মেয়াদ রাখেনি, মেয়াদ হল মৃত্যু, তথা মৃত্যু হলো তার আমল সব বন্ধ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নির্দেশ দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে তিনি বলেন, ও আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ যাকাত আদায় করতে যতদিন আমি জীবিত থাকি। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেও কিছু সময়ের জন্য বিরতি দিননি যে একজন মুসলিম আল্লাহর রিজিক খাবে, আল্লাহর দুনিয়ায় বসবাস করবে, তারপরও আল্লাহকে বলে থাকবে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম যে কুলতু ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দা, যে আমাকে ইসলামে এমন কিছু বলে দিন ইসলামের যেটি আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা আস্তাকিম, হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এর উপর তুমি স্থায়ী থাকো। উলামাগণ বলেছেন সুম্মা আস্তাকিম তথা স্থায়ী থাকো তথা লুজুম তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাআত অনুসরণ, রাসূলের অনুকরণ অনুসরণ বাধ্যতামূলক করে নিতে বলেছেন। তাই প্রিয় বন্ধুগণ, আসুন মুসলিম সমাজে, মুসলিম জীবনে যতদিন আমরা জীবন যাপন করব, মুসলিমের গণ্ডিত থাকব, অবশ্যই আমাদের সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়ন করতে হবে, নিষেধগুলি মেনে চলতে হবে এবং ওয়াজিব ফরজ যেগুলি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আমাদের উপর যে শরীয়ত দিয়েছেন, অবশ্যই শরীয়তের উপর থাকতে হবে এবং শরীয়ত অনুযায়ী আমল করতে হবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সর্বদা আল্লাহর ইবাদত করি, সর্বদা আল্লাহকে ভয় করি, কারণ আমরা জানি না মৃত্যু কখন চলে আসে। এমন সময় মৃত্যু চলে আসবে, দেখবেন আপনি ভালো কাজের মধ্যে রয়েছেন, তখন আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি এমন সময় মৃত্যু চলে আসে আপনি নাফরমানি কাজে আছেন, পাপের কাজে আছেন, তখন আপনি ঠিকানা কোথায় হবে আপনিই বুঝে নেবেন যে আপনার ঠিকানা অবশ্যই তখন জাহান্নামে হবে। আল্লাহ আমাদেরকে সর্বদা তোমার অনুসরণ করা তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত তোমার জন্য ইবাদত করে যেতে পারি তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত যদি আমরা ইসলামের উপর কায়েম দায়েম থাকতে পারি এই তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।